गाइस वेलकम टू माय चैनल विथिका सोम किचन। आज के हमारे रेसिपी पुर भरा চিজ পরোটা। তো চলো আমি তোমাদের দেখাবো কি কি উপকরণ আমি নিয়েছি। প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, এই কাপের 1 কাপ আটা নিয়েছি এখানে, আর 1 কাপ নিয়েছি ময়দা, তাহলে পরোটাটা খুব নরম হবে। নিয়েছি এখানে একটা আলু সেদ্ধ, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর সেখানে চিজ কিউব চিজ নিয়েছি 3টে, গোলমরিচ গুঁড়ো ক্রাশ করা, আমি ধামাল দিস্তা গুঁড়ো করে নিয়েছি ভেজে, এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, এখানে নিয়েছি চাট মশলা, আর এখানে রেখেছি গোটা জিরে, এখানে আছে চিনি, নুন আর সাদা তেল। প্রথমে আমি ময়দাটা মিক্স করব এটার সঙ্গে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল, গোটা জিরেটা আগে দেবো। এটা নিয়েছি গরম জল, দিয়ে দেবো এবার সাদা তেল, আর দেবো এর মধ্যে নুন, পরিমাণ মতন লবণ দিলাম। এবার আমি চিনি দেব, চিনিটা আমি ময়দায় দেবো না, যেহেতু গোটা চিনি, আমি গরম জলটার মধ্যে চিনিটা দেবো। অল্প করে আমি মিষ্টি দিলাম, এটার মধ্যে আমি ভালো করে গুলিয়ে নেব। এইটা আমি হাত দিয়ে হালকা করে হাত দিয়ে একটুখানি মেখে নেব ময়ামটা। এবার আমি গরম জলটা দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এবার পুরটা মিশিয়ে নেব, দিয়ে দেবো আলুটা, ধনেপাতা কুচিটা, পেঁয়াজ কুচিটা, দিয়ে দেবো এখানে ক্রাশ করা গোলমরিচটা, তোমরা ঝাল হিসাবে দেবে, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো চাট মশলা, এই টকটক লাগবে, ভালো লাগবে খেতে চাট মশলাটা দিলে। দেবো এবার নুন, পরিমাণ মতো লবণ দিলাম। এটা এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো আটাটা আমার সুন্দর সেট হয়ে গেছে, নরম হয়ে গেছে আটাটা। আর এখানে আমি এবার আলুটা মেখে রেখেছিলাম, একটা বেলেচাকে নিয়ে নিয়েছি এখানে বেলার জন্য, আর নিয়েছি বাটারও লাগবে আমার। এবার এর মধ্যে আমি চিজটা এবার গ্রেট করে দেবো। আমার ছেলে অর্ধেক খেয়ে ফেলেছে। এটা আমি এখানে এবারে গ্রেট করে দেবো। পরোটাটা দারুণ লাগে খেতে, চিজটা দেওয়াতে পুরো টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমি গ্রেট করে দিয়েছি, এটা আমি ভালো করে মিশিয়ে নেব। চিজ একটু বেশি দিলে খেতে ভালো লাগে খুব। এবার আমি লেচিগুলো করে নেব। একটু লেচি করে নিয়েছি আমি, একটু বড় সাইজ করে করেছি, তাহলে পুরটা ভালো ভরা যাবে। এবার আমি বেলে নেব। একটুখানি আটা দিয়ে দেবো, এবার এর মধ্যে আমি পুরটা ভরবো। আমি একটু চিজ দিয়ে দেবো, তাহলে পরোটাটা আরও বেশি ভালো লাগবে। উপর দিয়ে একটু চিজ ছড়িয়ে দেবো। তোমরা এটা অবশ্যই বাড়িতে বানাবে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, আমাদেরও বড়দেরও এটা খুব ভালো লাগে খেতে। এবার এটা মুড়বো আমি, এমনভাবে এটা আমি মুড়ে নেব। হাত দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে, তাহলে পুরটা বেরোবে না। এরমভাবে আমি আরও ভরে নেব। এবার দেখো আমি বেলে নেব। আমি অনেকগুলো করে নিয়েছি, আমি 4টে বড় বড় করে নিয়েছি। এগুলো একটু মোটা মোটা করলে তাহলে পুরটা ফাটবে না। একটু অল্প দিয়ে আমি এটা বেলে নেব। দেখো আমি বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। এরকম আমি যে একটা ফ্রাই প্যান চাটু বসিয়ে দিয়েছি ভাজার জন্য পরোটাগুলো। এবার আমি এর মধ্যে পরোটাটা ছেড়ে দেবো। চাটুটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দিলাম।
একদম কম তেলে ভাজবো আমি। এটা একটু মোচা মোচা তেলে ভাজলে খেতে খুব ভালো লাগে। আমি দেখো এটা আমি টুকুন ভেজে নিয়েছি। এবার আমি তেলটা ছড়িয়ে দেবো, রিফাইন তেলটা ছড়িয়ে দিলাম। একটু ভালো করে মেখে নেব। দেখো পরোটাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবং চিজের একটা চিজটা বেরিয়ে এসছে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিজের। পরোটাটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরকম করে আমি সব কটা ভেজে নেব। ওকে, এবার আমি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে উপরটা আমি সুন্দর করে মাখিয়ে দেবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার পুর ভরা চিজ পরোটাটা আমার রেডি হয়ে গেছে। দেখো সুন্দরভাবে রেডি করে নিয়েছি, আমি প্লেটিং করে নিয়েছি। আমি পনির দিয়ে দিয়েছি। আমার ছেলে এখন খাবার জন্য অস্থির হয়ে গেছে চিজ পরোটা। দেখো এবার আমি একটু কাঁচি দিয়ে কেটে দেবো ওকে। এবারও খেয়ে বলবে কেমন হয়েছে। যেমন ছেলে বসে গেছে খেতে, এবার তো খেয়ে বলবেও কেমন হয়েছে। বাহ, সুন্দর দেখতে লাগছে দেখেই, লোভনীয় জিনিস বাচ্চাদের প্রতি একটা। দেখো নর্মাল শুধু খেয়ে দেখবো, পনির দিয়ে পরে খাবো। দারুণ, মানে পুরো আলুর ফিলিংসটা ভেতরে সব ভালো হয়েছে। দেখো চিজগুলো একদম সব গলে গেছে, মেল্ট হয়ে গেছে, সুন্দর, খুব সুন্দর হয়েছে। আবার পনির দিয়ে খেয়ে দেখবো আমি। গরম ছিটতে পারছে না। ওরা বাটারটা অবশ্যই দেখবে উপর দিয়ে, আরও বেশি ভালো লাগে। দারুণ হয়েছে। আমার মা বাবা বলছিলাম তোমারও খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এইটুকুই, টাটা। আর বাড়িতে অবশ্যই এটা তোমরা ট্রাই করবে। টাটা।